জিভে বের করতে পারে না। রামগড় পৌরসভার চৌধুরীপাড়া এলাকায় এখানে একটি পরিবার আসলে মানবেতর জীবনযাপন করছেন এবং অর্থের অভাবেই তার মুখের যে ক্যান্সার ধরা পড়েছে সে চিকিৎসা হচ্ছে না। তো একটি প্রতিবন্ধী মেয়ে রয়েছে তাদের ঘরে এবং যে তাদের মা এখন অসুস্থ মারাত্মক। তো ওনার নাম হচ্ছে সেলিনা নূর। তিনি একসময় রামগড় পৌরসভাতে কিন্তু কাউন্সিলর নির্বাচন করেছিলেন, সেই সময় এখন আর নেই। এখন মানবেতর জীবনযাপন করছেন এবং তার যে ওষুধপত্রের যেই কিনতে হচ্ছে সেই টাকা পর্যন্ত ওনাদের হাতে নেই এবং মানুষের ধারে ধারে এখন সে সাহায্যের হাত পেতে তাদের চিকিৎসা করাতে হচ্ছে। সেলিনা নূর এখন কী অবস্থায় আছেন আমরা একটু কথা বলবো তার সাথে। কি খেতে পারেন মুখে? খাবার খেতে পারি, খাবার ছেলে কয়টা? ছেলেরা কোথায় থাকে? থাকে রুই মারা মাদ্রাসার কাজে বাবুছি। আপনার তো মেয়ে একটা প্রতিবন্ধী, বাবু মেয়ে এটা কি সবার বড়? আজকে কতদিন অসুস্থ উনি? কতদিন? প্রায় 8-9 মাস ধরে বলছে যে এটা অপারেশন করাইতে হবে, বড় অপারেশন হবে আর কি। এটা অপারেশন করাইলে ভালো হবে বলছে আর কি। ওনার মূল সমস্যাটা কোন জায়গায়? গলায় আর জিহ্বায় টিউমার থেকে ক্যান্সার ধরা হয়েছে আর কি। কত টাকা লাগবে? শহরে কোন জায়গায় চিকিৎসা করাতে চান আপনারা? ঢাকায় নিয়ে যাব। ডাক্তার আমাদেরকে প্রথম অবস্থায় বলছে 2 লাখ টাকা হাতে নিয়ে যাওয়ার জন্য। এখন আপনাদের কত টাকা আছে? বর্তমানে 1 টাকাও নাই। ওনার কি রিপোর্ট এগুলো? এর আগে কোথায় কোথায় চিকিৎসা করাইছিলেন? এগুলা যে ঢাকায় সিএমএস নিয়ে গেছিলাম, বলছে যে এখানে আগে টাকা জমা দিলে তারপর ভর্তি করাবে, অপারেশন করাবে। ওনার চিকিৎসার জন্য যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে? নাম্বার আছে? জি, নাম্বার। কোনো বিকাশ নাম্বার আছে? বিকাশ নাম্বার আছে। তো বিকাশ নাম্বারটা বলুন তো। 01777431827। বিকাশ নগদ দুইটাই আছে। রামগড়ে যারা বিত্তবান রয়েছেন, এই অঞ্চলে যারা প্রবাসী রয়েছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করব এই বৃদ্ধের পাশে একটু দাঁড়ানোর জন্য এবং সহযোগিতা, সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা আপনাদের বিনীত অনুরোধ করব।